এখানে ইলিশ মাছটা রান্না করবো। এই 3টা নিব ইলিশ মাছ। আর এই যে সরিষা, রসুন, আদা আর শুকনা মরিচ ব্লেন্ডার করা। এখানে পেঁয়াজ কাটতে রাখছি। মাছটা কাটবো আর মাছটা রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব, যদি পারি তাহলে শেয়ার করব। কড়াইটা গরম বসাই দিলাম। এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল, পরিমাণ মতন। সরিষা ইলিশ রান্না করব। আমরা কিভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। এবার চাও বানায় রাখছি আমি। বিসমিল্লাহ। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এখন মশলাটা ভালো করে এই পেঁয়াজটা নরম করব। তারপরে একে একে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ আর আর আজন দিতেছে, আর দিলাম হলুদ। হলুদটাই দিব। আর কোনো মশলা নাই, যা মশলা আছে সরিষার মধ্যে বাটা আছে। সরিষার মধ্যে যে সরিষাটা দিয়ে দিলাম। আমার স্টাইলে আমি রান্না করি, কে কেমন রান্না করে সেটা তো আর জানি না, আমি আমার মতো করে রান্না করি। আর এই যে মাছ তো কাটতে রাখছি, দেখাইছি আপনাদের সাথে। মরিচগুলো দিয়ে দিলাম, একটু মরিচ লাগবে। আর এখানে যে বাটি দেওয়া পানিটা দিয়ে দিলাম। ভালো করে কষাবো। লাড়তে লাড়তে অনেক কষাই নিব, তারপরে আমি এই যে মাছ দিয়ে দিব একদম তেল। তো পরিমাণ ছিটে অনেক কষ্ট হয়, ছিটটা গায়ে উঠা যায়। এখন আমি ডাকনা উড়াইয়া এই ডাকনা দিয়ে ডাকিয়ে দিব, তারপর আমি এই যে ডাকনা উড়াইয়া তারপর আবার ছিটটা উঠা যায়। ওদিকে সিটটা একদম নষ্ট হয়ে গেছে, দেখছেন কি অবস্থা হয়েছে। তেল উঠতেছে চারিদিকে। তারপর মাছটা দিয়ে দিই, ডাক্কা দে ভাই, সিট এখানে। তেল উঠতে গেছে। ভাই সিটটা সিটটা যে বলছে তাকে যা বলেন, আমাকে বলেন। আমরা আবার তাল দিয়ে কেমনে? হ্যাঁ, এখানে ইলিশ মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছটা দিয়ে দিলাম, ভালো করে কষা নিব। সরিষাটা বেশি হয়ে গেছে। এখানে সরিষাটা বেশি হয়ে গেছে, আর আমি চাটা বানাই নিছি ফাঁকে। আম্মা আবার খিচুড়ি রান্নার চা বানায় রেখে গেছে, চাটা খাইতেছি আমি। আর মাছটা কষাইতেছি ভালো করে, একদম কষা একদম লাল লাল হবে। তারপরে আমি সামান্য একটু পানি দিব, আর একটু পানি দিয়ে দিব। কাঁচামরিচ,
পানি দিয়ে দিলাম। সকালেও খেলছো না? খেলস নাই? একদম কষানো হয়ে গেছে, জলও দিছি, দেখেন কি সুন্দর করে বলক আসছে। আর কালারটা মাশাল্লাহ দারুণ আসছে, এত সুন্দর কালার আসছে সরিষা। এটা জল দিয়েই ভাত খাওয়া যায় এক প্লেটের মতন। কে কীরকম রান্না করেন জানি না, কিন্তু আমি আমার মতো রান্না করতেছি। আমি কখনো এরকম সরিষা তরকারি রান্না করি নাই। এখন হঠাৎ আম্মা দিয়ে গেছে, আজকে বললো উনিয়ে রান্না করে, তো আমি আজকে রান্না করলাম। সরিষা ইলিশ। যে ছেলেরা ভাত খাওয়ামো, ভাত বাইরে নিতেছি। আপনাদের সাথে ভাত খাবারের ভিডিওটা দেখাতে নেই। যদি আমার ভিডিও ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুন্দর কালার আসছে, ছেলেটারা মাখায় খাওয়াই দিতেছি। আমিও একটু খাইছি, ছেলেটারাও খাওয়াই দিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজা হয়েছে। এইভাবে রান্না করে আপনারা দেখতে পারেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন।